যিনি চাল ডাল আলু পেঁয়াজ লবণ রসুন সমস্ত খানা খাদ্য যিনি খাওয়ায় অগরে, ওই উনি তো আমার আল্লাহ বেটা, উনি তো আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়। বেঈমান তোদের মূর্তি ছাড়া ব্যয় ব্যয় ছাড়া আছে কিটা তোদের? তো বইয়া বইয়া ব্যয় ব্যয় করে। আল্লাহ তো আমার মালিক তাদেরকে খাওয়ায় আর আমারে দমক দেয়। আমি এসার নামাজে যারা সেজদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায়। আমি মাগরিবে যারা সেজদা দিলাম আমার সেই মালিক তারে খাওয়ায়। আমি আজকের আসরের নামাজে যারা সেজদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায়। আমার জোহরে যে মালিককে আমি সেজদা দিলাম আমার সেই আল্লাহ তারে খাওয়ায়। আজকের ফজরে আমি যারা সেজদা দিলাম সেই আল্লাহ আমারে খাওয়ায়। তো তুই আমারে ধমক দেস, আমার মাওলা তোরে খাওয়াইলে আমি যার গোলামি করি, আমি তাকে সেজদা করি, তিনি আমারে খাওয়াইবে না? না কথা হইল মিয়া, কথা হইল এই সমস্ত। এই জন্য এই সমস্ত ধমক সমকে কোনো কাম হবে না। বাংলাদেশের জমিন ছোট হোক আমরা স্বাধীন জমিন, আমরা সার্বভৌম জমিন। আমাদের লাল সবুজের পতাকা আলাদা। আমাদের পতাকায় রক্তের লাল চিহ্ন আছে। তার মানে আমরা যুগ যুগ ধরে আমরা এটা পৃথিবীবাসীকে জানায় দিছি আমরা সেই মানুষ, সেই জাতি, সেই সার্বভৌম দেশ আমাদের, যে জাতি রক্ত দিয়ে একটা পতাকা অর্জন করেছে। মাঝখানের এই লাল রক্ত, এটা যুবক লাল রং না, এটা শহীদের তাজা খুন, এটা ইমানদারের রক্ত আছে ওইখানে। এজন্য পতাকার রং লাল, এটা রং না, এটা শহীদের খুন। এই জন্য ইনশাআল্লাহ তোমরা যুবক এই জাতির পাহারাদার, তোমরা যুবক এই সমাজের পাহারাদার, তোমরা চরিত্রহীন হইও না বাপ, তোমরা নষ্ট হইও না। আমি বছর শেষে আবার মনে করাই দিলাম, অসভ্যতায় জড়াইও না। প্রিয় সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। আমার যদি সুযোগ থাকতো, আমার সাথে সময় থাকতো, আমি তো প্রতিটা যুবক তোমারে জড়ায় ধরে কাঁদতাম। আমি যদি পারতাম তোমারে বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না, কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা। আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না, কেউ না। একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয়। 54 বছর পরে হোক আর 16 বছর পরে হোক, আল্লাহকে ছেড়ে দিলে, জুলুম আর নাফরমানি করলে বেইজ্জতি হতেই হয়, বেইজ্জতি হোক না। আল্লাহর নাফরমানি ব্যক্তিকেও লজ্জিত করে, রাষ্ট্রের পুরা ক্ষমতাধরকেও লজ্জিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইস্তাফতি কলবাক, তোমার দিলকে জিজ্ঞেস করো, বিবেককে প্রশ্ন করো, দিলকে জিজ্ঞেস করো। ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক কাজ করলে যদি তোমার কাছে খুশি লাগে, গুনাহ এবং আল্লাহর নাফরমানি করলে যদি তোমার কাছে কষ্ট লাগে, ফাআনতা মুমিন, তাহলে মনে রাখবা তুমি এখনো মুমিন। অর্থাৎ গুনাহ করলে কষ্ট হয়, মনটার মধ্যে খারাপ লাগে যে কেন মিথ্যাটা বললাম, কেন চুরি করলাম, আহা জামাতটা পাইলাম না, কাজটা কি করলাম, লোকটাকে গালি দিলাম, নারীর ছবি দেখলাম, এক ওয়াক্ত সেজদা দিলাম না। এতটুকু বিবেকের মধ্যে যদি কমপক্ষে দংশন, অনুভূতি, লজ্জিত একটা মানসিকতাও যদি কমপক্ষে আসে, তাইলেও ইমানের ধরে নেওয়া যায় কিছুটা আছে। কিন্তু যেদিন বছরের পর বছর, দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা আল্লাহর নাফরমানি করার পরেও কোনো অনুভূতি জাগে না, আমার নামাজ ছুটে যাচ্ছে প্রতিদিন, আমি আল্লাহর নাফরমানি করতেছি প্রতিদিন, অথচ বিবেকের কোনো দংশন নেই, অন্তরে কুদ্দু সামান্য অনুশোচনাও নাই, তো ধরে নেওয়া যায় তার ইমান বাকি নাই। এই নাফরমান হারায় গেছে অন্ধকারে, এই নাফরমান হারায় গেছে শাহওয়াত আর নফসের প্রবৃত্তির ভিতরে। মনের চাহিদা, মনের খেয়াল খুশি, নিজের মন চাহিদা মতো চলা, এই এক জিন্দিগির মধ্যেই সে ব্যস্ত। আর আমি বহুদিন বলছি এ কথা, কোরআনুল কারীমে এই কথা স্পষ্ট আছে, মনের ইচ্ছা মতো যে চলে সে জানোয়ার, হাইওয়ান, চতুষ্পদ জন্তু, গরু, ছাগল, কুকুর, বিড়াল, জন্তু, জানোয়ার। এটা কোনো মানুষ না। মানুষ বলে তাকে যে বানানেওয়ালার মর্জি মতো চলে, যে আল্লাহ তাআলার মর্জি মতো চলে, কারণ সে বুঝে আমার আল্লাহ আমাকে দেখতেছেন, জানতেছেন, হিসাব রাখতেছেন। আমি আমার আল্লাহর আড়ালে যাওয়ার কোনো সিস্টেম নেই। সরকারি দলে থাকি আর বিরোধী দলে থাকি, আমার কর্মী বাহিনী থাকুক কিংবা না থাকুক, আমি আমার আল্লাহর নজর থেকে, আমার আল্লাহর ইলম থেকে, আল্লাহর ইহাতা বেষ্টনী থেকে
আড়াল হওয়ার কোনো সুযোগ নেই। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, বান্দা বলো তো, যিনি সৃষ্টি করেছেন তিনি তার সৃষ্টি সম্পর্কে পূর্ণ জানবেন না? আল্লাহ জানতে চাইছেন। যেই সহজ কথাটা বলো বান্দা, যে আমি বানাইলাম, আমি জানবো না? আমি না জানি এটা হয় কিভাবে? ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, তুমি আস্তে বলো অথবা জোরে বলো অথবা অন্তরে লুকিয়ে রাখো, আমি সব জানি। আস্তে কি বলছো তাও জানি, জোরে কি বলছো তাও জানি, তোমার মনের ভেতরের জল্পনা কল্পনাগুলো কি আমি তাও জানি। আমার থেকে আড়াল করবা কেমনে বান্দা? লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, তিনি তোমাদেরকে বেষ্টন করে আছেন এবং তোমাদের পুরা জিন্দেগি গুনে গুনে রাখছেন। গুনে রাখছেন, এর আওয়াজ আবার আরেক রকম মানা যায়। গুনে রাখতেছেন আল্লাহ তাআলা। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। এবং তোমরা সকলেই আল্লাহ তাআলার সামনে কিয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হতে হবে। আল্লাহ তাআলা বলছে, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলাই তোমাদেরকে জানাবেন তোমরা যা কিছু করেছিলে, যা কিছু করেছিলে। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ গুনে রাখছেন তোমার জিন্দেগি, হিসাব করে রেখেছেন, যদিও তোমরা ভুলে গেছো। একটা বছর 1 মিনিট, 2024 সাল, 1 মিনিট কল্পনা করি আমার হায়াতে একটা বছর কেমন গেল। আল্লাহ তাআলা বলছে, ওয়ালতামুদুর নাফসুম মা কদ্দামাত লিগাত। বান্দা হিসাব করো, নজর করো, লক্ষ্য করো, আজকে তুমি আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ। লিগাদিন মানে আগামীকাল, মানে আখিরাত, কিয়ামত। তার জন্য তুমি কি পাঠিয়েছ হিসাব করো। ওয়ালতামজুর, লক্ষ্য করো। তাহলে আমরা একটি হিসাব করি। 2024 সাল, 1 বছর, আগামীকালকে আর 24 সাল বলা হবে না, 2025। কি আশ্চর্য! গত 1 বছর যাবৎ বলে আসছি 24 24 24, আগামীকাল থেকে আর এটা বলা জানে না 25। তাহলে আমার জীবনের এই পিছনের 1 বছর কেমন গেল? আমি আমার আল্লাহর নাফরমানি করলাম কেমন? আমার মালিকের গোলামি করলাম কেমন? গত 1 বছর যারা কোনো দিন ফজরের নামাজ পড়ো নাই, প্রিয় বন্ধু বলো তোমার জিন্দিগিটা কেমন গেল? হাসো, দাঁড়াইয়া হাসো, তোমার হাসি দাঁড়াইয়া হাসো, কেন সবাই দেখুক। তো লক্ষ্য করে দেখো, ইনসাফের সাথে ভাইবা দেওয়া। গত 1 বছর 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে যার কপালে জোটে নাই, এই জানোয়ারের জীবন কেমন গেল? এই হাইওয়ান চতুষ্প জন্তু জানোয়ারের মতো একটা জিন্দিগি কাটাইল, গরু ছাগল কুকুর বিড়ালের মতো একটা জীবন পার করলো, যে খায় ঘুমায়, পেশাব পায়খানা করে, ঘুম যায়, খালাস। এই একটা জিন্দিগি শেষ হলো আর কি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে, সে বুদ্ধিমান। কাইয়িস, সে বিচক্ষণ, বুদ্ধিমান। তাহলে আমরা হিসাব করি, আমরা নিজের হিসাব রাখছি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। তোমাদের হিসাব নেওয়ার আগে, দেওয়ার আগে আখিরাতে তুমি তোমার হিসাব করো। তুমি উম্মত হিসাব করো। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি। আরবিতে বলে ঘরওয়ালাই তার ঘরে কি আছে তা ভালো জানে। তাহলে আমরা প্রত্যেকেই জানি নিজের ব্যাপারে, কমপক্ষে নিজের তো আইডিয়া আছে ভাইয়া বাবা, যে 5 ওয়াক্ত নামাজের কি হালাত। এই জবান দিয়ে আল্লাহর নাম বের হয়েছে কয়বার, আর ফালতু বেহুদা কথা বের হয়েছে কয়বার। এই চোখ আল্লাহর কোরআন দেখছে কতবার, ভিন নারী অশ্লীল ছবি দেখছে কতবার। এই দিল আল্লাহকে নিয়ে, নিজের কবর আখিরাতকে নিয়ে ভাবছে কতবার, আর নাফরমানির এই দুনিয়া নিয়ে ভাবছে কতবার। এটা দরকার বাপ।
এটা ফিকির করা দরকার। আমি আজকে বছর শেষের এই দিনে সবার বিবেকের কাছে, তোমার বিবেকের কাছে তোমারে ছেড়ে গেলাম, তোমার হাতে তোমারে তুলে দিলাম যে আল্লাহ তাআলা কোরআনে আছে কিয়ামতের দিন বলবে, বান্দা ইকরা কিতাবাক, ধরো তোমার আমলনামা তুমিই পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোমার জিন্দেগির হিসাব নেওয়ার জন্য তুমিই যথেষ্ট। তুমি বুঝবা যোগ বিয়োগ সব লেখা আছে এখানে। তখন বান্দা নিজের আমলনামা নিজে দেখবে। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নিজেই তখন আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আমার মন্দ কপাল, হায় মাওলা, এ কেমন আমলনামা আমারে দেখাইলেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, এটার মধ্যে দেখতেছি ছোট বড় বিন্দু বিসর্গ জাররা কোনো কিছুই আমার জীবনের বাদ দেয় নাই। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার হাসি, আমার কান্না, আমার আনন্দ, আমার বেদনা, আমার উচ্ছ্বাস, সব কিছুই এখানে আছে, সব কিছুই আছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলে বান্দা তোমার জীবনের সমস্ত আমল তুমি এখানে উপস্থিত পাইবা লিখিত। শুধু বাহ্যিক আমল না, না, তোমার অন্তরের মধ্যে যা যা জল্পনা কল্পনা ছিল সেগুলোও তুমি লিখিত পাইবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ তাআলা বলেন বান্দা ওয়া হুসিলা মা ফিস সুদূর, তোমার অন্তরের ভিতরে, বুকের ভিতরে, তোমার কলিজার ভিতরে যা ছিল আমি সেটাও পেশ করব। প্রিয় বন্ধু, নারী নিয়ে, অশ্লীল ছবি নিয়ে তুমি যা ভাবছিলা এগুলোও আল্লাহ তাআলা লিখিত আকারে দেখাবে। ওয়া হুসিলা মা ফিস সুদূর, কে কাকে ঠকাইতে চাইছেন, কে কার উপরে জুলুম করতে চাইছিলেন, পারেন নাই আর কি, হয়তো পারছেন, অথবা সমস্ত প্ল্যান প্রোগ্রামগুলো অন্তরের, এগুলো লিখিত দেন। এবং আল্লাহ তাআলা জিজ্ঞেসও করবে মানুষের বাহ্যিক অঙ্গ, যেমন আল্লাহ তাআলা প্রশ্ন করবে, উত্তর দিবে হাত, পাও, চোখ, নাক, কান। আল্লাহর কসম, ওই যে এখানে পুরা স্টেজ ভরা ওলামায়ে কেরাম, এতটা তাড়াহুড়া করে আসছি যে আমি কারোর সাথে মুসাফাও করিনি, কোন রকম দৌড়ায় উঠাইছি এখানে। আমি আসরের আগেও বয়ান করছি, আসরের পরেও বয়ান করছি, মাগরিবের পরে আমার শরীরে কুলাইতেছিলাম ক্লান্তিতে। এই জন্য মাগরিবের পরে কোম্পানিগঞ্জের পরে এক জায়গায় এক মাদ্রাসা আমার ছাত্রের অনেক দূর শুয়ে আলাইছে, আমি একটু ঘুমাই, আমার আর ভালো লাগতেছে না, এই একটু ঘুমাইছি, দেরি হয়ে গেছে। আমার আবার মাহফিল আছে এখন বিদ্যাকূট, এই যে 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে শেষ দিন, ওখানে লাস্ট বয়ান আমার। তাইলে আমার প্রিয় ভাই, আমার বলার উদ্দেশ্য হলো আড়াল করা যাবে না, আড়াল করা যাবে না। দোস্ত, মাশাআল্লাহ, কি পরিমাণ দৌড়াইয়া ছুটে আসছো তোমরা, এই ভালোবাসার কি মূল্য আছে? কেমনি বিনিময় দেবো আমি? কোনো বিনিময় নাই, আমার পক্ষে দেওয়া সম্ভব না। কিন্তু নওজোয়ানদের এই মহব্বতের কি কি হইতে পারে বিনিময়? আমাদের মাওলানা মকবুল ভাই বলতে এটাই বিনিময়, এটাই। তুমি যদি আল্লাহকে চেনো, তুমি যদি মালিককে চেনো, তাইলেই এই ভালোবাসা সার্থক, এই ছুটে আসা সার্থক। নাই তো একটা মানুষ কথা বলছে, আনিস নামে একজন, তুমি শুনি আবার আগের মতোই, কি ফায়দা হোক, কি ফায়দা হোক? এজন্য দোষ, এটা হিসাব করা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে বান্দা শুনো, তোমার কানকে আমি জিজ্ঞেস করব, তোমার চোখকে আমি জিজ্ঞেস করব, তোমার ফুআদ মানে অন্তর, দিলকেও আমি আল্লাহ জিজ্ঞেস করব, আড়াল করতে পারবে না। তোমার দিলকে জিজ্ঞেস করব, হে অন্তর, বান্দা তোকে নিয়ে কি কি ভাবছিল? 60 বছরের ভাবনাগুলো বলো, 60 বছরের জল্পনা কল্পনাগুলো বলো, 40 বছরের কল্পনাগুলো বলো। মানুষের হৃদয়ে এমন অনেক অসৎ কল্পনা আছে, আমার তোমার হৃদয়ে। এগুলা যদি পৃথিবীতে একদিন প্রকাশ পাইতো, একদিনের 1 সপ্তাহ, তাহলে মানুষের জুতা দিয়ে ফিরত, ঠিক না? জুতা দিয়ে ফিরবি, জুতা দিয়ে। ছি 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 ছি, মানুষ এত অসৎ কল্পনা করে। আমাদের দিলের মধ্যে এমন নোংরা কল্পনাও আসে সবার। কিন্তু কি আফসোসের বিষয়, ভয়ের বিষয় বাপ,
এই কল্পনাগুলো হাসরের ময়দানে সব মানুষের সামনে প্রকাশিত হয়ে যায়। সব মানুষ শুনবে, হায় হায় যাকে ভালো মনে করছিলাম তিনি কি জঘন্য চিন্তা করতেন, কি অস্থির, কি নোংরা। وشهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون। আল্লাহ কোরআনে বলেন, বান্দা কান, চোখ এবং ওয়াজুলুদুহুম অর্থ হলো সারা দেহের চামড়া, সারা বডি, সমস্তটা চামড়া, সারা শরীরের চামড়া, তোমার পুরা জিন্দেগির আমল কর্ম সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবে। তোমার শাহওয়াত, তোমার কামনা, তোমার বাসনা, তোমার শরীরের ফিলিংস সব সব। ক্বালু লিমা শাহিদতুম আলাইনা ক্বালু আনতাকানা আল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। নাফরমান ব্যক্তি নিজেই নিজের দেহকে বলবে, হায় আমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমরা কেমনে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিলা? হায় আমার শরীর, আমার চামড়া, আমারে কেমনে এত বড় বিপদে ফেলাই দিলা? আজকে আমারে কেমনে জাহান্নামে ফেলে দিলা? তোমরা কথা বললা কেন, বা কথা বললাই কেমনে? তোমরা জীবনে কথা বলবা এই হাত পাও, এটা তো জীবনে কোনোদিন ভাবি নাই। তোমাদেরকে তো জীবনে আমার হায়াতে কোনোদিন দেখি নাই কথা বলতে, আজ কেমনে কথা বলতেছ? আল্লাহর কসম কোরআনে আছে, তখন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বলবে, হে আল্লাহর বান্দা, যিনি তোমাকে জবান দ্বারা, সবকিছুকে জবান দ্বারা কথা বলার যোগ্যতা দিয়েছেন, আজকে তিনি সারা অঙ্গকেই কথা বলার যোগ্যতা দিয়েছেন। আল্লাহ হুকুম করলে যদি জিহ্বার এই গোশতের টুকরাটা কথা বলতে পারে, তো আল্লাহ হুকুম করলে সারা দেহের গোশতের টুকরাও কথা বলতে পারে। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, একটি বছর শেষে ইমানদারের করণীয় এই কথাইটা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। সূরা হাশরের এই আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হে ইমানদারগণ, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ বলছে, দোস্ত আমরা ইমানদার, আমরা পাগলও না, ছাগলও না, কুকুরও না, বিড়ালও না। দোস্ত আমরা ইহুদি না, খ্রিস্টান না, আমরা হিন্দু না, বৌদ্ধ না, আমরা নাস্তিক না, মুরতাদ না, আমরা অসভ্য না, আমরা ইমানদার, আমরা মুসলমান। এক কালেমা আমাদের জবানে, এক কালেমা আমাদের দিলে, কোরআন আমাদের কিতাব, আল্লাহ আমাদের রব, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, ইসলাম আমাদের ধর্ম। এত সৌন্দর্য, এত শ্রেষ্ঠতম নিয়ামত যাদের, তারা চরিত্রহীন হইতে পারে না, তারা লম্পট হইতে পারে না, বাস তারা বেঈমানের মতো নিজের চেহারা, সুরত, চলন বলন বানাইতে পারে না। এটাও যুক্তি না ভাইয়া। আজকে শেষ বেলায়, এই বছরের শেষ, আমি অনুরোধ করলাম, যুবক তুমি আপাত মস্তক ভাইব। এই বন্ধু আমি হাত জোর করে বললাম, দোস্ত আমার, তুমি ভাইব কি করছো একটা বছর, একটা বছর কি করছো? একটা বছরে মাওলাকে, মালিককে ডাকছো কয়বার? আল্লাহ তো 2 বার বলছে। এই কোরআনের একমাত্র এই একটাই আয়াত, যেই আয়াত, এক আয়াতে 2 বার আল্লাহ বলছে ইত্তাকুল্লাহ। বান্দা খেয়াল করো, আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছ, এই কথাইটা বলার জন্য প্রথমে একবার বলছে ইত্তাকুল্লাহ, আবার বলছে ওয়াত্তাকুল্লাহ। এই বান্দা, আমি কিন্তু বললাম খামখেয়ালি করো না, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো, আমারে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যে যা করছো, আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি, আমি কিন্তু 24 ঘন্টা খবর রাখি বান্দা, আল্লাহ বলছে। এজন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, বয়স্ক বাবারা বলেন, 2024 সাল, চায়ের দোকানে আড্ডা দিছেন কত ঘন্টা? আল্লাহর কালাম কোরআনুল কারীমের তেলাওয়াত করছেন কয় ঘন্টা? বিড়ি, সিগারেট, চা, পান, এটা খাইতে সময় গেছে কতদিন, কত ঘন্টা? আল্লাহ তাআলার জিকির করতে সময় গেছে কয় ঘন্টা? বলেন চাচা। আখিরাতের বুঝাপড়া করেন, হায়াতের বুঝাপড়া করেন, জিন্দেগির হিসাব মিলান, হিসাব মিলান, হিসাব মিলান, ইনসাফের সাথে ভাবেন। কোরআনুল কারীমের মধ্যে আছে, সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান। এই দেখেন, আমি শুনেন, এই যে আল্লাহ তাআলা বলেন,
শুনতেছেন সবাই? ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। নিশ্চয়ই আল্লাহর নিকট মাস সমূহের গণনা, মোট মাস আল্লাহর নির্ধারণ করা 12 শাহরান, 12টি মাস। এই যে 12 মাসে বছর, এটা আসলো কোত্থেকে? বুঝেন না কথা? এই ফয়সালাটা হলো কেমনে? বাংলাতেও 12 মাসে